দেখুন, কলকাতার যে কোনো সংবাদ মাধ্যম একেবারে সাক্ষ্য দিতে পারে যে অভয়াকাণ্ডের পর সম্পূর্ণ বেআইনিভাবে শুধু তড়িঘড়ি অভয়ার দেহ পুড়িয়ে দেওয়াই হয়নি, প্রায় দুদিন রত্না দেবনাথদের বাড়ি এই নির্মল ঘোষের গুন্ডা বাহিনী এমনভাবে ঘিরে রেখেছিল যে সংবাদ মাধ্যমের পক্ষে ওই পরিবারটার কাছাকাছি যাওয়াই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এটাও মানতে হবে যে প্রথম দিন থেকে অভয়ার মা এবং বাবা এই নির্মল ঘোষ সম্পর্কে স্পেসিফিক্যালি অভিযোগ করে গেছেন। কি বলেছিলেন তারা, কি বলতেন তখন, দেখাবো। নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি এরা দ্রুত নিয়ে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এবং সেদিন আমরা দেখেছিলাম আমার মেয়ের দেহটা যখন চুল্লিতে ঢুকে গেছিল, তখন আমাদের লোকাল এমএলএ যে সে আমাদের এই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলছিল। আবার বলছি, প্রথম দিন থেকে একেবারে নাম করে অভয়ার মৃত্যুর পর প্রথমবার এই স্টুডিওতে এসে এই ডান দিকের চেয়ারগুলোতে বসে আরও বিস্তারিতভাবে ওই ভয়ঙ্কর দিনের ঘটনাবলীর বর্ণনা তারা দিয়েছিলেন, একেবারে নাম করে সেবারও। দেখুন, সোমনাথ দে ঢুকলো হসপিটালে, আমার সঙ্গে কোনো কথা বললো না, এবং সে এমএলএকে নিয়ে, নির্মল ঘোষকে নিয়েই ঢুকেছিল। তারা প্রিন্সিপালের সঙ্গে 1.5 ঘন্টা ধরে মিটিং করছে। ঠিক ওই টাইমে আমাকে আবার কিছু ছেলে পেলে, আমি জানি না কলেজে কারা ছিল, তারা আমাকে জোর করে ধরে নিয়ে প্রিন্সিপালের ঘরে চলে যাচ্ছিল। তখন আমার ভাই বা অন্য যারা রিলেটিভ ছিল তারা আবার জোর করে আমাকে ছিনিয়ে আমাকে নিয়ে টানাটানি হচ্ছিল প্রিন্সিপালের ঘরে নিয়ে যাওয়ার জন্য। কী উদ্দেশ্য ছিল তাদের তখন? এবং একটা সাদা কাগজও নিয়ে এসেছিল, সাদা কাগজে সই করার চেষ্টা করেছিল তারা, কিন্তু যাদের আমি ডেকে নিয়েছিলাম তারা কিন্তু তৃণমূলপন্থী সবাই নেতা। অবশেষে আরজিকর ফাইল তো খুলল হাইকোর্টের নির্দেশে। নতুন টিম পানিহাটি শ্মশানে গিয়ে ঘটনাস্থল দেখেও এসছে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে? পুলিশ তো জামানো বদলের পরও দেখতে পাচ্ছে না, আমরা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু সিবিআই কি দেখতে পাবে? নজরুলদা কি বলেন? দেখুন, আপনারা আজকে যে আলোচনা আমাদেরকে ডেকেছেন, আপনি নিজেই বলে দিয়েছেন যে উপলক্ষ নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হয়ে, আপনারা জেল বলছেন, এটা জেল নয়, হাজত। কোর্টে থেকে সাজা না হলে জেল হয় না, তা হাজতে গিয়েছেন সেই নিয়ে। আমাদের সজল তো অনেকগুলো উদাহরণ দিয়ে বললেন যে এমন কোনো অপরাধ নেই নির্মল ঘোষ এবং তার পরিবার সেটা করেনি। এবং সঞ্চালক মহাশয়ও বললেন যে এই যে তীর্থঙ্করের ক্ষমতার উৎস তার বাবা, এ ব্যাপারে আমাদের সন্দেহ নেই। এখানে আমাদের একটা উদাহরণ সজল যেটা দেখালেন, কিস করা, অনেকে বলছেন যে এতে কোনো অপরাধ হয় না, একদমই ঠিক না। কারণ আমাদের দেশের যে আইন, যেমন রেপের সংজ্ঞা পরিবর্তন হয়েছে, তেমনি কোনো মেয়ের পিছনে যদি কেউ যায় সেটাও অপরাধ। অতএব কোনো কেউ যদি অঙ্গভঙ্গি করে সেটাও অপরাধ। তো এই ফ্লাইং কিস তো অঙ্গভঙ্গি, তো তাহলে এটাও অপরাধ, আমি এটা বলছি। কারণ যেভাবে আলোচনা হয়েছিল, লোকের সেই মহিলাকে কমপ্লেন করতে হবে। হ্যাঁ, তো অবশ্যই সেই মহিলাকে করতে হবে না, মহিলাতে ইন্টারেস্টেড, সেরকম কমপ্লেন করতে হবে না। কিন্তু দেখুন, এরপরে আপনারা যেটা বললেন নির্মল ঘোষের ব্যাপারে, আরজিকর কাণ্ডের কথাটা আগে বলি, যেহেতু আলোচনা হলো। এখানে যে অভয়ের মা যেটা বললেন, অন্য ঘটনা বাদ দিলাম, শ্মশানে আগে থেকে কিছু মৃতদেহ এসেছিল। দেখুন, দুনিয়াতে তো অনেক আগে পরের ঘটনা হয়, তো ওই শ্মশান ঘাটে গিয়েও, মানে আপনি বলছেন মৃত্যুর পরেও সেই লাইন টপকানোর ব্যাপারটা রয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের শাসক দল এমন একটা অবস্থা করেছিলেন যে আগে যে মৃতদেহগুলো এসেছিল সেগুলো পড়ে থাকলো, কিন্তু পরে এই যে মৃতদেহটা গেল সেটাকে চুল্লিতে ঢোকানো হলো। এবং চুল্লিতে ঢোকাতে হলে আপনার যেমন মেডিকেল সার্টিফিকেট দেখে, তেমনি যে নিয়ে গিয়েছে তাদের সই করতে হয়। আপনারা এই কথাটা বলছেন না যে তার মা বা বাবাকে কিন্তু সই করেনি, ঠিক, সইটাও তারা করে দিয়েছে। একদম। কেন এত তাড়াতাড়ি করে ঢোকানো হলো? যে এই যে হুমকি দিয়ে যে এখনই যদি পোস্টমর্টম রাত্রিবেলায় না করা হয় তাহলে রক্তগঙ্গা বইবে। কারণ রেপ এবং মার্ডার কেসের পোস্টমর্টম সূর্যাস্তের পর হয় না। তারপরে যেভাবে হয়েছে জানলেন। তারপরে মা বাবা থানায় বসে থাকলেন,
পুলিশ এবং পার্টির লোকেরা মৃতদেহ নিয়ে চলে গেল। তারপরে বাড়িতে যে ইউনিফর্ম পরা পুলিশের লোক ঘুষ দিতে যে এসব কথা ছেড়েই দেন। তারপরে যে বহু সংখ্যক পুলিশের লোক এবং পার্টির লোকেরা ডেড বডিটা শ্মশানে নিয়ে গেল এবং এইভাবে পোড়ানো হলো। এবং মায়ের কথাটাই শুধু যদি আপনি দেখেন যে গিয়ে নির্মল ঘোষ তখন সঞ্জীব মুখার্জি পিঠ চাপড়ে বলছেন ওয়েল ডান মাই বয়। তাহলে ভালো কাজ একটা করলে তো ওয়েল ডান বলে, তাহলে ভালো কাজটা এখানে কি ছিল? পার্টির নেতাদের জন্য, নির্মল ঘোষদের জন্য, মমতা ব্যানার্জির জন্য ভালো কাজ ছিল যে মৃতদেহটা পুড়িয়ে দেওয়া, যাতে করে দ্বিতীয়বার পোস্টমর্টম করে সত্যিকার কোনো প্রমাণ আর না পাওয়া যায়। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।